টিচার্স ডে। রিসেসের টাইম ছিল আর গাট্টু চিঙ্কি ক্লাসে দাঁড়িয়ে তাদের সব বন্ধুদের সাথে কথা বলছিল। আরে গাট্টু, টিচার্স ডে আসছে, আমরা টিচার্সদের জন্য কি স্পেশাল করব? আমি তো নিজে বুঝতে পারছি না বান্টি, আমি কি বলবো। প্রত্যেকবারের মতন এইবারও আমরা টিচার্সদের জন্য কার্ড বানাবো আর গিফটস নিয়ে যাব, আর কি। তখন চিঙ্কির একটা মাথায় বুদ্ধি আসে আর নিজের বন্ধুকে বলে, না না, আমাদের এসব করার একদম দরকার পড়বে না। কেন চিঙ্কি? তাহলে আমরা আর কি করব? আমার কাছে একটা ফ্যান্টাস্টিক প্ল্যান আছে। আমরা সবাই মিলে একটা বই লিখব। সব বাচ্চারা চিঙ্কির বই লেখার কথা শুনে অবাক হয়ে যায়। তখন চিঙ্কি বলে, আচ্ছা দেখ, আমাদের স্কুলে যত টিচার আছে, আমরা বইয়ের প্রত্যেক পাতায় এক একজন টিচারের ব্যাপারে ভালো আর স্পেশাল কথাটা লিখব, আর সাথে ওনাদের ড্রয়িংও বানাবো। আর টিচার্স ডের দিনে সেই বইটা ওনাদের আমরা গিফট করব। ওয়াও চিঙ্কি, এই আইডিয়াটা তো বেশ ইউনিক আর দারুণ। কিন্তু স্কুলে তো অনেক টিচার আছে, আর প্রত্যেক টিচারের জন্য বই বানাতে তো অনেক সময় লেগে যাবে। আর টিচার্স ডে তো 2 দিন পরেই না। হ্যাঁ চিঙ্কি, গুড্ডি ঠিক বলছে, এই প্ল্যানটা খুব ভালো, কিন্তু এটা সত্যিতে করা খুবই অসুবিধার। চিঙ্কি কিছু বলতো তার আগেই বেল বেজে যায় আর সব বাচ্চারা নিজেদের নিজেদের চেয়ারে বসে পড়ে। কিন্তু ক্লাসে মিশ্রা স্যারের বদলে তাদের সিনিয়র হর্ষ দাদা আর শ্রেয়া দিদি আসে। গুড আফটারনুন স্টুডেন্টস। মিশ্রা স্যার স্টাফ রুমে একটু বিজি আছেন, ততক্ষণ আমি আর হর্ষ দাদা এখানে থাকবো। তোমরা সবাই তোমাদের বই বের করে পড়াশোনা করো, ওকে? সব বাচ্চারা ঠিক তাই করে। কিন্তু তখনই বান্টি চিঙ্কিকে বলে, চিঙ্কি চিঙ্কি, তুমি হর্ষ দাদা শ্রেয়া দিদিকে নিজের প্ল্যান বলো, ওরা নিশ্চয়ই আমাদের হেল্প করবে। ওরা বড় তো, ওদের কাছে নিশ্চয়ই কোনো সলিউশন থাকবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস বান্টি। চিঙ্কি আর বান্টিকে ফুসফুস করতে দেখে শ্রেয়া আর হর্ষ দুজনেই ওর কাছে এসে, কি হয়েছে চিঙ্কি? তুই বান্টির সাথে কি কথা বলছিস? শ্রেয়া দিদি, আমাদের তোমাদের কিছু বলার আছে। আচ্ছা কি? তারপর আর কি, চিঙ্কি তার আইডিয়া শ্রেয়া দিদি আর হর্ষ দাদাকে বলে দেয়, আর ওদেরও চিঙ্কির আইডিয়া বেশ দারুণ লাগে। চিঙ্কি, তোর এই আইডিয়াটা তো বেশ দারুণ, আমরা এটাই করব। কিন্তু শ্রেয়া দিদি, এতগুলো বই আমরা এখন কি করে লিখবো? গাট্টু, সব হয়ে যাবে, চিন্তা করিস না। তোরা শুধু সবাই মিলে একটা বই বানাবি, যাতে সব টিচারের ড্রয়িং হবে আর ওনাদের ব্যাপারে লেখা থাকবে। তারপর আমি আর হর্ষ মিলে সেই বইটার অনেকগুলো কপি বের করিয়ে নিব। আরে বাহ, এইটা তো খুব ভালো আইডিয়া। তাহলে তো আজ থেকেই শুরু করতে হবে। হ্যাঁ গাট্টু চিঙ্কি, কিন্তু আমরা লিখবো কিসে? তোমরা A4 শিটে লেখো আর পরে সেই শিটগুলো আমাদের দিয়ে দিও। বাকি সব জিনিস আমরা দেখে নেব। কিন্তু হ্যাঁ, এই কাজটা কিন্তু আজকেই সেরে তুলতে হবে। হ্যাঁ দাদা, আজকেই আমরা এই কাজ শেষ করে ফেলবো। ইয়েস! বিকেলবেলা সব বন্ধুরা গাট্টু চিঙ্কির ঘরে আসে। ওদের কাছে অনেকগুলো A4 সাইজের পেপার, কালার্স আর গ্লিটার্স ছিল। চলো বন্ধুরা, শুরু করা যাক। দাঁড়া বান্টি, আগে সবকটা পেজের চারধারে এই সুন্দর করে ডিজাইন বানাতে হবে, আর তারপরে আমরা সবার উপরে টিচার্সদের ড্রয়িং বানাবো। তারপর টিচার্সদের ব্যাপারে লিখবো, ওকে? হ্যাঁ চিঙ্কি, তার মানে সব পেজেসের মধ্যে একইভাবে কাজ করতে হবে, কারণ সেটা একটা বইয়ের হবে। তাহলে সব পেজেস একই হওয়া উচিত। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। সব বাচ্চারা কাজে লেগে যায়। মিশ্রা স্যার আমাদের ম্যাথস পড়ান, আর উনি খুব ভালো। লাঞ্চের পর যখনই উনি আসেন, আমাদের সবাইকে জিজ্ঞেস করেন যে আমরা লাঞ্চ করেছি কিনা। উনি সবার খুব কেয়ার করেন। হ্যাঁ, আর মীরা ম্যাম সবাইকে স্কুলে আর্ট শেখায়। আমাদের সকলকে উনি হেল্প করেন। আর যদি আমরা বই নিয়ে যেতে ভুলে যাই ওনার ক্লাসের, উনি রাগেন না। আমি তো বুঝতেই পারছি না সিং স্যারের বিষয় কি লিখবো। আমি তো খুব ভয় পাই ওনাকে। আরে বান্টি, তোর মনে নেই যখন তুই অসুস্থ ছিলি আর তুই ক্লাস অ্যাটেন্ড করতে পারিসনি, তখন সিং স্যার তোর এক্সট্রা ক্লাস নিয়ে তোর ক্লাস কমপ্লিট করান? যতই উনি রাগী হন না কেন, উনি বকেন যাতে আমরা পরিশ্রম করি আর সফল হই। হ্যাঁ গুড্ডি, ঠিক বলছো। আমি জানি সিং স্যারের ব্যাপারে আমি কি লিখবো। বাচ্চারা খুব পরিশ্রম করে আর প্রায় 4 ঘন্টার পরিশ্রমের পর ওদের কাজ শেষ হয়।
শেষমেশ আমাদের কাজ শেষ হয়েছে আর সব টিচারের ব্যাপারে লেখা হয়ে গেছে। এবার আমরা এই সব কটা পেজে শ্রেয়া দিদি আর হর্ষ দাদাকে দিয়ে দেব, আর বাকি কাজ ওনারা দেখে নেবে। ইয়েস চিঙ্কি। গাট্টু চিঙ্কির বন্ধুরা এবার নিজের নিজের ঘরে চলে যায়, আর গাট্টু চিঙ্কিও হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন গাট্টু চিঙ্কি আর ওর বন্ধু বান্ধবরা সব পেজে শ্রেয়া দিদি আর হর্ষ দাদাকে দিয়ে দেয়। দুদিন পরে টিচার্স ডে ছিল, আর টিচার্স ডের দিন সব বাচ্চারা স্কুলে পৌঁছায়। শ্রেয়া দিদি আর হর্ষ দাদা কোথায় গেল? ওরা তো আমাদের বই নিয়ে আসার ছিল না। আরে চিন্তা করিস না গাট্টু, ওনারা এলোই বলে। হ্যাঁ, ওই দেখো ওরা সবাই আসছে। শ্রেয়া দিদি আর হর্ষ দাদা ক্লাসে আসে, আর ওদের হাতে গাট্টু চিঙ্কির বানানো সেই বইয়ের অনেকগুলো কপি ছিল। গাট্টু চিঙ্কি বান্টি গুড্ডি তাড়াতাড়ি ওই বইগুলো ধরার জন্য ওদের হেল্প করে। ওয়াও দাদা দিদি, এই বইটা তো দেখতে এত সুন্দর দেখাচ্ছে, আর এদের ফ্রন্ট কভারে তো আমাদের স্কুলের ফটো আছে। বিশ্বাস হচ্ছে না এটা আমরা লিখেছি। বিশ্বাস কর গাট্টু। আচ্ছা এবার সবাই মিলে স্টাফ রুমে যাব। সব টিচার্স তো সেখানেই আছে, ওখানেই গিয়ে আমরা সবাই মিলে একসাথে গিফট দেব। হ্যাঁ চলো তাহলে। সব বাচ্চারা স্টাফ রুমে পৌঁছায়। সেখানে সব টিচাররা ছিল, আর ওদের কাছে অনেকগুলো গিফটসও রাখা ছিল। সবার আগে গাট্টু চিঙ্কি আর ওর বন্ধুরা টিচার্সদের উইশ করে। হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে ম্যাম। থ্যাংক ইউ বাচ্চারা। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের হাতে কি? স্যার, এটা আপনাদের জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। যখন টিচার্স বইটা খুলে দেখে আর নিজেদের ব্যাপারে পড়ে, তো খুব ইমোশনাল হয়ে পড়ে। সব টিচার্সের বইটা খুব ভালো লাগে। মানতে হবে বাচ্চারা, তোমরা তো খুবই ট্যালেন্টেড। আগে গিয়ে তোমরা নিশ্চয়ই ভালো কাজ করে সফল হবে দেখবে। থ্যাংক ইউ স্যার, কিন্তু আজকে টিচার্স ডেতে সকলের সঙ্গে একটা সেলফি তো হওয়া উচিত। এটা ঠিক বলেছিস গাট্টু। আয় তাহলে একসাথে সবাই মিলে সেলফি নিয়ে একটা। সবাই একসাথে সেলফি নেয়, আর এইভাবে গাট্টু চিঙ্কি টিচার্সদের টিচার্স ডে মেমোরেবল বানিয়ে তোলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।